নমস্কার বন্ধুরা, আমাদের দুই জায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে ফুটন্ত গরম জলে আমরা সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ওয়েট করব। সয়াবিনগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমরা সয়াবিনগুলোর জলগুলো ঝরতে দেবো। সয়াবিনের উপর ঠান্ডা জল দিয়ে দিদিভাই ভালো করে সয়াবিনগুলোকে ধুয়ে নিল। তারপর সমস্ত সয়াবিনগুলোকে কিছু কিছু করে মিক্সির মধ্যে দিয়ে সয়াবিনগুলোকে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে ফেলতে হবে। পেস্টের মধ্যে যেন একটু গোটা সয়াবিন না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। 200-250 গ্রাম মতন পনির দিদিভাই সয়াবিনটার উপরে গ্রেট করে দিয়ে দিচ্ছে। এখন আজকের খুবই একটা ইউনিক রেসিপি হতে চলেছে, দেখে নাও কেমন করে করছে। আগে থেকে সিদ্ধ করা আলুটাকেও ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছে এর উপর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে, কিছুটা পরিমাণে চিনি আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছে, পরিমাণে আদা বাটা দিয়ে দিয়েছে যাতে টেস্টটা খুব ভালো আসে। তারপরে কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এমন করেই মাখতে হবে যাতে খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না হয়, তাহলে কিন্তু ভাজতে খুব অসুবিধা হবে। এবার হাতের মধ্যে ভালো করে তেলটাকে মাখিয়ে নিল যাতে শেপগুলো খুব সুন্দর দেওয়া যায় আর ভেঙে ভেঙেও না যায়। এরকম হাতের দ্বারা আমাদের শেপগুলোকে আনতে হবে। সবগুলোকেই আমরা শেপ দিয়ে দিয়েছি দুজন মিলে। এবার শুধুমাত্র কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ফ্রিজে, তারপরে গরম তেলে আমরা একে একে ভেজে নেব। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমরা উল্টে দেবো একে একে সব চপগুলোকে। বড়াগুলো একে একে ভাজতে থাকুক, আমরা ওদিকে গ্রেভি মশলাটা করে নেব। বাটিতে কিছুটা পরিমাণে টক দই নিয়েছি, কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে মেশাতে হবে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছে, 2 চামচ মতন ঘি দিয়ে দিল যাতে সেন্টটা ভালো আসে। তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিল। কিছুটা পরিমাণে আদা বাটা দেওয়ার পর তারপরে কিছুটা পরিমাণে লঙ্কা বাটা দিয়ে দেবে। আদা বাটা আর লঙ্কা বাটার থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে যেই একটা দইয়ের পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ভালো করে দিয়ে কিছুটা পরিমাণে কাজু আর চালমগজ বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে পরিমাণ মতো নুন দিয়ে দিল, লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এগুলো দিয়ে ভালো করে নাড়াতে থাকবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে গেলে সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে পরিমাণের থেকে একটু বেশি জল দিতে হবে, কারণ কোপ্তাগুলোতে কিন্তু বিশালই ঝোল টানবে। এবার ঝোলটা ফুটে আসলে গরম মশলা ঘি দিয়ে ঝোলটাকে নাড়িয়ে নেবে। থেকে ভেজে রাখা কোপ্তাগুলো আমরা একটা প্লেটে সাজিয়ে নিয়ে যেই ঝোলটা আমরা রেডি করেছি সেই ঝোলটা উপর দিয়ে আমরা ছড়িয়ে দেবো। ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে ফোটানোর একদমই দরকার নেই, কোপ্তাগুলো তাহলে ভেঙে যেতে পারে। তার জন্যই আমরা এরকম করে সমস্ত ঝোলটা কোপ্তার উপরে দিয়ে কিছুক্ষণের জন্য আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, দিয়ে আমরা সার্ভ করব। আজকে একটা নতুনত্ব রেসিপি দেখালাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।